ও মামা তুমি আমারে মেরে ফেলো, কিন্তু একটা কথার উত্তর দেও, তুমি কালেমা পড়বানি। আল্লাহু আকবার। তুই ভাবতাছর বাইক না, তুই আমারে কলে ফেলায় কালেমা পড়াবি? তুই কি ভাবছর আমারে? তুই আমার ভাবছস কি? তোর পান নিচে পড়ে বুঝি মোহাম্মদের জাদুতে আমি আক্রান্ত হয়ে যাবে, এইটা ভাবিস না। মামা রে আবার কইছি কালেমা পড়বা কিনা ক। তুই আমার কি ভাবছ? মামু মামু, আবার বলছি মামু, ঠিক এইভাবেই ডায়লগটা আসছে। ও মামু, তিনবারের চান্স, মুসলমানের দায়িত্ব, তিনবার দাওয়াত দেয়া, তিনবার এবার কিন্তু তরবারি তোমার বুকের মধ্যে ঢোকাই দেবো আমি। পাল্লা দে, জানি তুই আমার মারতে পারবি না, কারণ তোরে কলে পেটে করে মানুষ করছি আমি, নিজে উটের দুধ তোরে খাওয়াইছি ফেটারে বইরা, তোর অনেক ভালোবাসছি, তুই আমারে মারতে পারবি না। মামার এই কথা শুনে বলে, মামা তুমি জানো না আমার জীবনটা আল্লাহর হাতে, নবীর হাতে বাঁধা। তুমি যে আমার নবীর কলিজা আঘাত করার জন্য কোরআনের বিরুদ্ধে নামছো, আমার আর মালু খালু সামনে নাই। আমার বাপও যদি আসে বাপর দুই টুকরা করে ফেলবো, আমার বাপ খাত্তাব যদি আসে খাত্তাবর দুই টুকরা করে ফেলবো। এই কথা বলতে পারলে বলে তুই মাইরে ফেললো, আমি কালেমা পড়বো না, বরঞ্চ মোহাম্মদের যদি সামনে পাই ওরে একটা কোপ দেবো। যখন এই কথা বলছে মোহাম্মদের সামনে বলে একটা কোপ দেবো, ওমর বলে মামু আর দুনিয়ায় থাকতে পারলি না। আমার আল্লাহ বলছে ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা, আর থাকতে পারলি না রে মামু। বাজান তরবারিটা আল্লাহু আকবারের দড়ি দিয়া বুকের মধ্যে ঢুকায় দিয়া মাথাটা আলাদা করে দিয়া দেখবেন বদরের মাঠে যেখানে ওমরের মামুকে বাজান মৃত্যুবরণ করা হয়েছিল, হযরত ওমর মামুর মাথাটারে টানতে টানতে আর বডিটাকে টানতে টানতে বিশ্ব নবীর মসজিদে আরিফ যেখানে বলা হয় বদরে, আমি গুনাহগার, বদরে 8 বার আল্লাহ আমাকে নিয়েছেন। ও বাজান বদরের মধ্যে ওমরের কতগুলা স্মৃতি আছে। হযরত ওমর মামুর লাশটা টানতে টানতে বিশ্ব নবীর সামনে নিয়ে আসছে। যদি এখন বলেন কেন লাশটা নিয়ে আসছে, মোরা লাশের সাথে কেন এইভাবে করলো? নবীর সামনে বলে, নবীজি আপনি না যুদ্ধের মাঠে আসার আগে বলছিলেন তুমি কামেল মোমেন না, তোমার মামাও যদি সামনে আসে তাহলে কি করবা, তোমার শালাও যদি আসে কি করবা? হুজুর আমি প্রমাণ করে দিলাম, প্রথম নামিয়ে আমার মামারে মেরে আপনার সামনে তুলে দিয়েছি। এখন বলেন আমার পরে আপনার রাগ আছে কি না? কারণ আমি ওমর আপনার মাথা আনার জন্য গিয়েছিলাম, আমার নবী ওমরের চেহারার দিকে তায়েব কায়া বলে, ওমর রে ওমর তোমার বিচার এবং তোমার ভালোবাসা আমি নবী সারা পৃথিবীর উপরে সবচাইতে দামি করে দিয়ে গেলাম। এ বাজান আমি আপনাদের সামনে কেমনে হাদিসকার উপস্থাপন করলাম, কোরআনের জন্য বিশ্ব নবীর জন্য যদি কোনো বেঈমানরাও সামনে আসে, আপনজন সামনে আসে, আমার বিশ্ব নবীর সামনে কোনো বেঈমান নবীরে গালি দিলে আপনজন হইলেও তাকে ছাড়া যাবে না। কথা ঠিক না বেঠে? এই কবরের নামটা শুনলেই কলিজার মধ্যে আঘাত লাগে। তাহলে একসাথে আওয়াজ দিয়ে বলেন তো, নামাজ পড়লে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে বাজান আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। আর দুরূদ দিয়ে যদি আপনার জীবনটা করতে পারেন, আপনি হাসতে হাসতে কবরে জান্নাতে থাকবেন। আর দুরূদ যদি আপনি ঠিক মতো কবুল করাইতে পারেন, আসমানে নিতে পারেন, আমার নবীর রওজা থেকে আপনার কবরের সাথে একটা দরজা হয়ে যাবে। অতএব দুরূদ পড়তে যে কেউ কিপটামি করবেন না, আর আসতে পড়বেন না, খুব প্রেম লাগায় পড়বেন, দেখবেন মদিনায় যেতে পারবেন ইনশাআল্লাহ। এই বুড়া বয়সে যদি আল্লাহ একটা টান দিয়ে মদিনায় নিয়ে যায়, কোনো অসুবিধা আছে? এর চাইতে সৌভাগ্য আর থাকতে পারে না। আর আমার নবী বলেছেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার আমার পরে দুরূদ পড়বে, রব্বে কারীম তাকে 10টা নেকি দিয়ে খুশি করবে। দুনিয়ার কোন নবীর পরে দুরূদ পড়লে 10টা নেকি আল্লাহ দেন না। যদি একজন অনলি ওয়ান, একজন নবীর পরে একবার দুরূদ পড়লে তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা, কোন দোয়া দরিদ ছাড়া যাবে না আসমানে,
কোন নামাজও আসমানে যাবে না দুরূদ ছাড়া। দুরূদের এত দাম। অতএব আমার সাথে খুব প্রেম লাগায় বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে জোরে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 আল্লাহ। হয় না হয় না, জোরে আল্লাহ 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 একসাথে একসাথে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিবেন? আল্লাহ। যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নেবেন? আল্লাহ। খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? শোনেন, যেটা হারাম খুব গলা ফাটাই করবেন হারাম, আল্লাহ বুঝুক, আপনি খান খান, তবু স্বীকার তো করছেন। একসাথে সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম না? নাউজুবিল্লাহ কেন না? আমি সব জায়গায় এই মেসেজটা দিয়ে যাই। কেন দেই জানেন? দেখি আপনারা ফিরেন কিনা। একটা কাজের সুদ খায়, সিয়াসাত তার প্রত্যেকটা কিতাবের মধ্যে আসছে হাদিসের। একটা কাজের সুদ খায়, এত বড় মস্ত বড় গুনাহ হয়, 70 কোয়ালিটির গুনাহ আল্লাহ তার আমলনামায় লেখে। তার ভিতরে সবচেয়ে নিম্ন গুনাহ, ছোট গুনাহ, তার মার নিজের আপন মার সাথে জেনা করা। মার সাথে জেনা করার গুনাহ লয়ে কবরে যাবেন, আর আপনার পাতলা রুটি বানাই দেবে আর মুরগির গিরিল করে দেবে, চাচা আপনি খাবেন না। ঘুষাইয়া আপনি যত বড় নেতার খেতা হন না কেন, মায়ের একটা মাটিতে পড়বে। কথা বলেন না কেন? নেতাগিরির দুনিয়ায়, কবরে কোনো নেতাগিরি নেই। অতএব একসাথে বলেন, সুদ খাবো না। ইনশাল্লাহ বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যারা ইনশাআল্লাহ বলছেন না, আপনি আজ থেকে দেখবেন আল্লাহ আপনাকে হালাল খাবারের জন্যই চেষ্টা করবেন।
আমি জানি মাগুরার মানুষ এরা সুবহানাল্লাহ জোরে কইতে চায় না। ওই একজন টেস্ট করে দেখাইছে, যাগো মাজায় ব্যথা আছে 40-এর উপরে বয়স তারা চেয়ারে বসবে। যাগো মাজায় ব্যথা আছে 40-এর উপরে বয়স তারা চেয়ারে বসবে। আর একটা আল্লাহর ওলিও চেয়ারে বইতে পারবো না। চেয়ারগুলো গোটায় ফেলেন। এটা মমতাজের প্যান্ডেল না, কোরআনের মজমা। এটা মাটিতে সবচেয়ে বেশি সোয়াব। সব চেয়ারগুলো সরে ফেলতে হবে, একসাথে বলতে হবে এই যে দুলাভাইরা বসেন, না এই বছর বয় আমি জানি তুই একটু বার যাবি কে যাইস, একটু পরে যাই মগায়ের পরে খারাই গেছি দেখালে অবস্থা। আল্লাহ যদি খারাই থাকে দুইটা ফেরেস্তা বানাও তোর রুল্লা বানানোর লেগে। ওই দেখো আরো কটা খারাই গেছে গাড়ির সামনে। আল্লাহ এদেরকে তৌফিক দান করে বসার জোর করে আমিন। এই যে বাম পাশে দেখেন 5 জন খারাই রয়েছে, ওরা মনে মনে ভাবতেছে আমি বোঝাবো তামসা দেই না, চোরের মতো পিছনে হাত দেখতে হাঁটতেছে মগাড়ায়। সুর ও বোর কাছে কই আইছি ওয়াজ শুনে আই, মার কাছে কই আইছি ওয়াজ শুনে আই, ও কি লেখারাই থাকবো? কথা বল না কেন? সুর রাগ করতেছে করেন কেন? তা আমার কি? একসাথে বলেন, যত সময় আলোচনা চলবে থাকবেন না ভাববেন? ইনশাআল্লাহ বলেন। সবাই থাকবেন তো? সবাই থাকবেন? সবাই টেস্ট করে দেখবো, বুঝেন কিন্তু? সবাই থাকবেন? সবাই থাকবেন? নামান হাত, আমি হাত উঠাইতে কইছি, আমি আনতাম, আমি যখন উঠাইতে কই তখন উঠাবেন। সবাই থাকবেন? এবার আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে, ওয়াজ নাক দিয়ে শুনতাছ, বুঝে লেছি, কান দিয়ে শুনলে আবার হাত উঠাই দেয় নাকি? খামোশ। আমি জানি আমি বলছি ভুল, আপনারা করবেনই তো ভুল, আমি কইছি তো উল্টা। ইনশাআল্লাহ যত সময় থাকবো আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। যা বলবো আগে আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে, পরবর্তীতে যেন আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। একটা কথা যদি আমলের নিয়তে শুনেন, এই কোরআন হাতে নিয়ে বললাম, মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। 60 মানে 60 বছর, 60 সানা বছর। কেউ যদি একটা কোরআন হাদিসের কথা আমলের নিয়তে শুনে, মাজলিসু ফিকহা খায়রুম মিন ইবাদা 60 সানাতা, 1 বছর নয়, 10 বছর নয়, 50 বছর নয়, 60 বছর দ্বারা ইবাদত করলে যেই সওয়াব, এক একটা কথার বিনিময়ে আপনি সেই সওয়াব পাবেন। কান্ডা বাদ করে দিলে মাইক ভালো, আমতাজে মাইকে ঝামেলা, মালাই গেছে মাইক আনলে কি করতে? একসাথে বলতে হবে, টন ব্যাস বাড়াও, মাস্টার এভাবেই রাখো, শুধু একসাথে বলতে হবে। এই জমিনে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো ইনশাআল্লাহ। বলেন আপনাকে মন খারাপ, আওয়াজ দেন না কে? সামনে বইছে আমার চাচারা, এরা তো আওয়াজ দিবই না। চাষির কাছে কই যে চিল্লানি বিল্লা দিলে মরে যাবো, আমি চিল্লাবো না। সামনে দরকার যুবক, ঠিক না বেঠিক? আজকে ফিলিস্তিন ইসরায়েলি কুত্তা গুলারে এমন মারা মারতাছে, কিন্তু মিডিয়া ঢুকতে দিত ইসরায়েলি কুত্তার বাচ্চারা, যদি মিডিয়া ঢুকতে দিত দেখতেন কুকুরের বাচ্চার মতো মাইরে থুয়ে দিছে হামাস। ঢুকতে দেয় না তো। পৃথিবীতে একটা মাত্র দেশ কোন মিডিয়া চলবে না, সেটা হলো ইসরায়েল। এই লাল কুত্তা, এই পতিতের বাচ্চারা, কারণ কি জানেন? এই দেশে কোনো বিয়ে নাই। পৃথিবীতে একটা মাত্র দেশ আছে, একটা মাত্র জাতি আছে আল্লাহর অভিশপ্ত, যাদেরকে আল্লাহ উল্টায় দিছে কওমে লুতের। এই সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে একমাত্র একটা দেশ এরা আবিষ্কার করছে, এই ইসরায়েল, এই বেজরমারা। আর কোন দেশ এটাকে আবিষ্কার করে নাই। আর এই কারণে আল্লাহ গজবে এমন ভাবে পরিণত করছে, এরা ভাসমান, এগো কোনো দেশ নাই। এরা এক এক দেশে ঢুকছে, রোহিঙ্গাদের মতো দখল করতে চাইছে, লাশ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। এই যে মিস্টার হিটলার, যদি লোকটা মুসলমান হইতো আমি তাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করতাম আবু বকরের সাথে। এই মিস্টার হিটলার এই বেজরমা গুলারে এমন মাইট মারছে,
লাস্টে মাত্র 100-150 ইহুদি বাঁচাই রাখছিল। তখন বলছিল মারলে যখন সব মাইরে লাইতে বুলডোজার দিয়া, এই 100-150 বাঁচাই রাখলাম, বুঝবি যে কি লেগে গো মারছিলাম। স্যাম্পল হিসাবে রেখে দিয়েছে এই বেজাতি গুলারে, তার প্রতিফলন এখন আমরা পাচ্ছি। তবে একটা কথার আওয়াজ শুনতে চাই কোরআনকে বুকে নিয়ে, মুসলমান আমরা এমন জাতি যখন সহজে আমরা কাউরে ধরি না, ধরলে কেউ ছাড়ি না। মুসলমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এরা জানের ভয় করে না। তার প্রমাণ হয়ে গেছে, দেখছেন ইসরায়েল বেজরমা গুলা বোম্বিং করে 47, 46, 11, 47 দিয়ে গুলি করে ট্যাঙ্কের ভিতরে বইয়া, আর মুসলমান মোকাবেলা করে পাথর দিয়া। সামনেই তো এবারে পিছনে খারাপ দিছো কেন? সামনে যাও, একসাথে। মুসলমান একটা ভয় করে না, কোন বিজাতির ভয় করে না। ভয় করে কারে? কোরআন শরীফে নাযিল হয়েছে ফালা তাখশাউন নাস ইখশাউনি, দুনিয়ার কাউকে ভয় করবি না, ভয় করবে আমি রবকে। কারে? আল্লাহকে। রবকে, রবরে না, কারে? রবরে। ওই রবরে ভালোবাসতে যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত তুলে দেখায় দেন। বাস তুমি বইয়া বইয়া তাকবীর দাও হিজলা বিডিগো মতো, বেটা তাকবীর দিবি ওমরের মতো মাজা খাড়া করে মাঝখানে। তোর জীবনের রোগ হইবে না বেটা, আমি বলে গেলাম। রব্বাকা ফাকাব্বির, আমার আগের বক্তা বলেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করছেন। এরপরে আপাতত রেস্ট লো, ভাই ভেবে খাড়াই দিবা বঙ্গবন্ধুর মতো, এক হাত পিছনে দিয়া আর বাকুদুনি। মরহুম শাহ সুফি গোলাম কিবরিয়া রহমাতুল্লাহ স্মরণে পাচুরিয়া পীর ওলি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে একদিন ব্যাপী 35তম ওয়াজ ও দোয়া মাহফিলের আজকে 22শে নভেম্বর 2023 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আলহাজ মোহাম্মদ আকমাল হোসেন মাস্টার। আকমাল হোসেন মাস্টারের হাতে কত ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। অত্যন্ত শিক্ষাগুরু এবং মানুষ গড়ার কারিগর, আল্লাহ আকমাল সাহেবকে কবুল করেন। আজকের মাহফিলের আমার আগে যিনি ওয়াজ করেছেন, অত্যন্ত শৈলিত কণ্ঠ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমেদ জিহাদি সহ অনেক উলামা ইকরাম আমার আগে ওয়াজ করেছেন। আমি সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাই একজাক তরুণ, যারা আমি দেখেছি আসলে বাংলাদেশে এই স্টাইলের আমি কমই দেখছি, যে মাহফিলের পক্ষ থেকে ইউনিফর্ম বানানো হয় ট্রাফিকদের মতো। সরকার একটা ট্রাফিক রে দেয় না, পোশাক দেয় না, রাস্তায় দাঁড়ায় রাত্রে দেখবেন ট্রাকের আলো গুলো জ্বলে। এরা দেখলাম একজাক তরুণ, প্রায় 30-40 জন যুবকের শরীরে এই মাহফিলের ইউনিফর্ম আছে, পোশাক আছে। এটা বোঝা যায় ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে। যেরকম চরমনায়ের মাঠে আল্লাহর কুতুবের মাহফিলে প্রমাণ পাওয়া যায়, ঠিক এই মাহফিলেও আমি আজকের ব্যতিক্রমী যুবকদের উৎসাহ দেখলাম। এই যুবকদের জন্য দোয়া না করে পারছি না। আল্লাহ এদের হায়াতে বরকত দান করেন। বারাকাল্লাহু ফি হায়াতি, বলবেন আল্লাহু আকবার। এই যুবকগুলোকে আল্লাহ কিয়ামত পর্যন্ত এদের আওলাদ ফারজানদের মধ্যে এরকম এই স্টাইলে কোরআনের পাখিদের খেদমত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। এবারে সেতে না, কারণ নাকি নেদায় না সেনা না, কি অবস্থা? ওয়াজে যখন আসছেন আওয়াজ দেন, আমার আল্লাহ শুনতে চাইতেছে। এই যে দানের শীষ আর নৌকা, 2 দিন পরেই তো মারবেন কেসা। বঙ্গবন্ধুর 500 টাকার নোট পাইবা ছবি এলা, আর মার বাকি মারা। কথা কন না কেন? কি মারাটা মারবে বুড়া বেটায়, হ্যাঁ শক্তি নাই, শক্তি আওলাদ করে আনবে মিছিল দিতে যাই। ওই যে নোট পাইছে যে পিছনেতে কোকসা ধরে ঘুষি কাঁপে, তো তোর আওয়াজ শুনলাম না কে? আর এখানে বসে আমার মাবুদের কোরআনের
যেখানে আলোচনা হয় এটা জান্নাতের বাগান, এখানে বসে আওয়াজ দিবেন। জীবনে কোনোদিন আপনি স্ট্রোক করে, জীবনে কোনোদিন মারাত্মক রোগে আপনি মরবেন না, ইনশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। আলোচনা যত সময় চলবে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করেন, আমিন। আল্লাহ যারা এখানে বসছে আমাকে সহ সবাইকে আপনি কবুল করেন, আমিন। আল্লাহ সবার গুনাহ মাফ করেন, আমিন। এবার বলেন এই কিতাবটা কার? আল্লাহ। এই কিতাবটা কার? আল্লাহ। আপনার কোন? আল্লাহ। এটারে প্রেম করবেন, এটার সাথে, এটা আপনার বুকের উপরে চড়িয়া জাহাজের মতো আপনার জান্নাতের বাড়ি বন্ধু পৌঁছে দেবে। বাজান, যেটা মানুষ রচিত, যেটা মানুষে বানাইছে ওইটা থাকবে, যেটা মানুষ বানাইছে এটা কিন্তু থাকবে। এই যে পাতাটা এটা মানুষ বানাইছে, কথা বলে না কেন? এমন একদিন আসবে এই পাতার মধ্যে যে কালো কালো অক্ষর আছে এটা থাকবে না, একটা কোরআনের আয়াত জমিনে থাকবে না, যেখান থেকে আসছে ওখানে চলে যাবে। যদি বলেন কোরআন তোমার বাড়ি কই, শোনেন কোরআনে কি বলে, আপনি ভাইবেন না আমি গোপালগঞ্জের খেতে তো ওটাই লিয়ে দিছি কথাগুলো। দেন কোরআনে কি কয় আপনার কই দেব না, কোরআনই জবাব দিব। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, বুকের পাটা শক্ত থাকবে, ইসরায়েলি কুত্তাগুলারে কুকুরের মতো কোবাইতে পারবেন। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো এই কোরআন। বাজিসে দামামা বদ্রে আমামা শির উসা করি মুসলমান। এরপরে দেখবেন একটা লাইন আছে, ভয় নাই তোর গলায় তাবিজ, পাতা যে বুকে পাক কোরআন। এই কবিকে আমি ধন্যবাদ জানাই, কবিকে ধন্যবাদ জানাই, কবিদের মাধ্যমে কোরআনের সুরটা তুলে ধরেছেন। ভয় নাই তোর গলায় তাবিজ, বাধা যে বুকে পাক কোরআন। চল আগে চল, বাজিসে দামামা বদ্রে আমামা সেই রুসা করি মুসলমান। পৃথিবীর এমন কোন শক্তি নাই কোরআন যার অন্তরের মধ্যে আছে তাকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিতে পারে। বাইতুল মুকাদ্দাসকে কোনোদিনও ধ্বংস করতে পারবে না, চিন্তাও করেন না। হ্যাঁ, মুসলমান পরীক্ষার মধ্যে পড়ছে, আমার নবীও পড়েছে। আপনারা ইচ্ছা করলে এটা বলতে পারেন যে বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর, আল্লাহ ফিরাইতে পারে না? পারে না? বাইতুল্লাহরে আল্লাহ ফিরাইছে, এটা পারে না? পারে না? আল্লাহ পারে, পারবেন, নেক্সটে পারবেন। কিন্তু দেখতেছে আমার বাইতুল মুকাদ্দাসে আমার বান্দাগুলা কেমন ভালোবাসে। যখন বান্দা সেরকম ছিল না তখন আমার আল্লাহ আবাবিল পাখি দিয়া, আবাবিল আসলে পাখি না, যাকে যাকে পাখি দিয়ে আল্লাহ কাবাঘর রক্ষা করছে। কারণ তখন আমার নবী দুনিয়া আসে নাই, এই জন্য কাবাঘরের প্রেম তারা বুঝতো না। কাবাঘর ফিরাবার জন্য কি লাগবে এই সৈন্য ছিল না, এই জন্য আল্লাহ পাক পাখি পাঠায় শেষ করছে। আর এখন কাবাঘরকে রক্ষা করার জন্য মাবুদ কোটি কোটি মুসলমানকে তৈরি করে রেখে দিয়েছে। এই আমার দিকে তাকান, কোটি কোটি মুসলমান কাবার জন্য আর বাইতুল মুকাদ্দাসের জন্য যেরকম জীবন দিচ্ছে, কোটি কোটি মুসলমান জীবন দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? যদি পারে আপনিও রেডি হন আপনার জীবনটা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। আচ্ছা, বাইতুল মুকাদ্দাসকে আমার আল্লাহ যে কোনো মুহূর্তে যে লাউয়াটাহের বাউয়াটাহি গুলা টিয়াং নিয়ে আসছে, কেউ রে লাগবে না, শুধু একটা ফেরেশতা পাঠাবে আল্লাহ। একটা ফেরেশতা দিয়ে ওর ট্যাং গোলা বারুদ ওর দেশ সুদ্ধা উল্টে দিতে পারে। পারে কি পারে না? কেন আল্লাহ দিচ্ছেন না? দেখি না আমার বান্দা আমার ঘরের জন্য কি করে। কেউ যুদ্ধ করবে, কেউ পানি আগায় দিবে, কেউ তাদের জন্য দোয়া করবে, কেউ মুরাকাবায় বসবে, কেউ আমার ঘর ধরে তাদের জন্য চোখের পানি ফেলায় ফেলে কান বের বেরবে, আল্লাহ ওদের সাহায্য করো। যুদ্ধ একদল করবে, আর একদল তাকে সাপোর্ট দিবে, আর একদল তাদের জন্য দোয়া করবে, আর একদল মসজিদ ধরে দোয়া করবে, আর একদল তাদের উৎসাহ দিবে, আর একদল তাদের পোশাক আগায় দিবে, আর একদল তাদের জন্য অস্ত্র বস্ত্র আগায় দিবে।
আল্লাহ দেখতেছে কোন দেশ কি করে। আজকে আমার বাংলাদেশ ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি ইসরায়েলের বেজরমাদের পক্ষে না থাইকা ফিলিস্তিনের পক্ষে থাকছে। আমাকে পাশের দেশ ভারত, উনি আজকে ইসরায়েলের পক্ষে। চায়না আমাদের এই পাশে, সেও ইসরায়েলের পক্ষে। আজকে ব্রিটেন পরাশক্তি, সে আজকে ইসরায়েলের পক্ষে। আমেরিকা অকুত ভয়, যারা পৃথিবীর কাউকে ভয় করে না। রাশিয়া, যার অস্ত্র সারা পৃথিবীতে চলে, সব কুত্তাগুলা ওই কুত্তাগো পক্ষে। কিচ্ছু আসে যায় না। মুসলমানকে কেউ সাহায্য না করলেও কিছু আসে যায় না। আমার মালিক নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়াবাশশিরিল কাফিরিন, ওয়াবাশশিরিল কাফিরিন নাই, ওয়াবাশশিরিল মুমিনিন। একমাত্র মুসলমানকে সাহায্য করবে, এটা আল্লাহরই কথা। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। তো যদি কখনো দরকার হয় আর মাননীয় প্রধানমন্ত্রী বলে, সমস্ত এমপি মন্ত্রীরা বলে একসাথে যদি বলে ফিলিস্তিন যাওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য তোমাদের গণহারে দেয়া হইল ভিসা, এই মাগুরা মোহাম্মদপুরের মানুষ যাইতে রাজি আছেন না নাই? দেড়শো লোকে হাতে যা করছে, বুড়া চাচা চাদর বোঝা শেষ। আমি মোল্লার কথাই হাত বাইর করো নাই, আর মাননীয় প্রধানমন্ত্রী দিলে তুমি তো পলাইবা খেরে বাজার নিচে। কথা কর না কেন? মুক্তিযুদ্ধে যখন ডাক দিছে ৭১ সালে, সবাই কি গেছে? হ্যাঁ, সবাই গেলে ওরা ১ ঘন্টায় কুত্তা বাহিনীর এই দেশতে ছাড়াইতাম। সবাই জান নাই তো মুক্তিযোদ্ধা কি সবাই ছিল নাকি? শতকরা ৫ জনে যায় নাই, পলাইছে যে মৌলিয়া ওর বাড়ি। যদি মুক্তিযোদ্ধা পৃথিবীতে কেউ থেকে থাকে 100 দেশপ্রেম ফিলিস্তিন। ইনশাল্লাহ বলেন না কেন? মহিলারা শুদ্ধ সকালবেলা তার বাচ্চাকে দুধ খাওয়ায় এই নিয়তে। দেখছেন পেপারে আসছে, বাচ্চাকে দুধ খাওয়ায়, দুধের ফোঁটা গালের মধ্যে দিয়ে বলে, আমার দুধের কসম, দুধ খাবি, বড় হইয়া ইসরায়েলে মারবি। এরে কয় মুক্তিযোদ্ধা, এরে কয় দেশপ্রেম। আর হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান। যেই নবী জীবনে কোনোদিন কোন মানুষের গায়ে হাত দেওয়ার জন্য নবী দুনিয়া আসে নাই, নবী আসছিলেন রহমত হিসাবে। কিন্তু আমার নবী কিন্তু জেহাদের মাঠে বেঈমানগুলোর ছাড়ে নাই, বরঞ্চ নবী ধরছে আর ফাড়ছে। আমা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু বিয়াদি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমাতান ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফে আসছে, নবী কোনোদিন বিবির গায়ে হাত দেয় নাই। মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কাত্তু বিয়াদি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমাতান, হুজুর কোন স্ত্রীর গায়ে এবং কোন খাদেমার গায়ে হাত দেয় নাই। ইল্লা হবে ইস্তিসনা দিয়ে আল্লাহ নবী বলতেছেন। আনাস ইবনে মালিক বলেন, আমি দেখতাম জিহাদের মাঠে নবী যখন নামতেন দুনিয়ার কাউকে চিনতেন না। মারহাবা বলেন। তার জ্বলন্ত প্রমাণ এখন আমি আপনাদের সামনে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবী কোরআন রক্ষা করার জন্য যখন মাঠে নামতেন কেউকে চিনতেন না। বদরের যুদ্ধে হুজুরের শ্বশুর হযরত ওমর, যেরকম মারহাবা, নবী আমার ডাক দেখো, ওমর রে, আমি শুনছি তোমার আপন মামু আইছে এই যুদ্ধে, কি করবা? ওমর কয় ওইটার আগে বোড়াম। আল্লাহু আকবার বলেন। ওমর রে, আমি শুনতে পাইলাম তোমার আপন চাচা আইছে, তোমার বাপ চাচারা দুইজন না, তোমার বড় চাচা শুনলাম আইছে তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে, তোমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে। ওমর কয় এই দুইটারে বোড়ামু আগে। এটা আমার বাপের বানানো কথা না, কিতাবুল মাগাজি বুখারীতে দেখবেন, বাংলায় আছে, বাংলাও পড়তে পারবেন। আমরা খালি আরবি পড়তে পারি, আমরা পড়ছি তা না, আপনি পড়ে দেন। ওমর বলেন, নবী আর কে আসছে আপনার কাছে, ইনফরমেশন কি আছে? বলে শুনলাম, আমি শুনলাম ওমর তোমার আপন শালা, অর্থাৎ তুমি আমার শ্বশুর। হ্যাঁ, শালা কি হয়? বিয়ে করেন নাই তো, তালবাল ঠিক পাইতেছেন না। তোমার আপন শালা আমার মামা শ্বশুর, তোমার বিরুদ্ধে আর আমার বিরুদ্ধে অস্ত্র নিয়ে আসছে। আবু জাহেলের সাথে কি করবা? ওর উপর আমার কোপ আছে, ওরে খালি পাইলি হয়েছে, ওরে শেষ করব আগে। মারহাবা বলেন। বাজানরে কেন এই কথা বললেন? বুখারী থেকে নেন, বানানো কথা আমি বলি না। ওমরের আপন শালা
যখন বদরের প্রান্তরে আসে ওমর তাকে এক নজর দেখছে গো বাবা, বেঈমানরা আসতেছে। ওমর বলে, চিৎকার মেলে বলে, সুউদ রে, আমি যে কালেমার ছায়া তলে আসতে দেরি হয়েছে একমাত্র তুই আমারে বুদ্ধি দিতি, তুই আমারে কুপরামর্শ দিতি। মুহাম্মদ একটা সন্ত্রাসী দল, মুহাম্মদ একজন কোরআনের ধারক বাহক না। হালাকে যে বাপ দাদার ধর্মকে চুনকালি মারে, বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করলে ওই লোকটা কোনোদিন এলাকার মানুষের সাথে ভালো থাকতে পারে না। ওমর, তুমি মুহাম্মাদের দলে যাবে না। তুই আমারে কুপরামর্শ দিয়ে কালেমার ছায়াতল থেকে দূরে রেখেছিলি, আবার শুনছে এই যুদ্ধে বলে তুই আসতেছ, আমার তরবারির হাত থেকে আল্লাহ তোরে বাঁচতে দিবে না। বাজানদার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দিই। ওমরের আপন মামা যখন যুদ্ধ করতে করতে ওমর চার হাত পাও দিয়া যুদ্ধ করতেছে, কিতাবুল মাগাজি বুখারীর মধ্যে আসছে, ফাইজুল বাড়ির মধ্যে দেখবেন হযরত ওমর তরবারি বাবা চার হাত পায়ে চালাইতেছে। হঠাৎ করে দেখে তার আপন মামা ওমরকে কোপ দিবে পিছনের থেকে। ওমর ঘাটটা ঘুরায় দেখে আর কেউ না, যেই মামা আমারে বড় করছে কোলে পিঠে কইরা, যেই মামা তুমুন্ডাই মামা আমার সাথে বিয়ে দেওয়ার জন্য বহুত টান ফান করছে, যেই মামা আমার বাবার আদর দিছে, কিন্তু সেই মামা আমার পিছনের থেকে আঘাত করবে। ওমর ঘাটটার সরাইয়া বলে, মামা আর বাঁচতে পারলি না, আর বাঁচতে পারলি না। ঘাটটা ঘুরে মামার এমন জোরে আঘাত করছে, প্রথম ওমর তরবারির ডাটা দিয়া বাড়ি দিয়া মাথার উপরে মামার ধরসাই করে দিয়া বাবা বুকের উপরে এক পাও দিয়া বলে, মামা নবী আমার বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। ও মামা, নবী আমার বলছে লা ইউমিনু, তুমি মুমিন না। আর আল্লাহ কোরআনে বলছে, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলছে তুমি মুমিন না যত পর্যন্ত নবীর সিদ্ধান্ত, নবীর কথা মাইনা না নিবা। আমার আল্লাহ বলছে নবীর কথা শুনতে, আর নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তুমি কামেল মুমিন না যত সময় পর্যন্ত তুমি আমি নবীরে ভালো না বাসবা। তোমার মা, তোমার বাবা, তোমার মামা, তোমার চাচা, তোমার খালা, ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবীর প্রিয়জনদের থেকে আমি নবীরে ভালো না বাসবা। লা ইউমিনু, তুমি মুমিন না। ও মামা, তুমি আমারে মেরে ফেলো, কিন্তু একটা কথার উত্তর দেও, তুমি কালেমা পড়বানি। আল্লাহু আকবার। কই তুই বাপতাসর বাইক না, তুই আমারে কলে ফেলায় কালেমা পড়াবি? হেই হে, তুই কি ভাবছস আমারে? তুই আমার ভাবছস কি? তোর পান নিচে পড়ে বুঝি মোহাম্মদের জাদুতে আমি আক্রান্ত হয়ে যাবে, এইটা ভাবিস না। মামা রে আবার কইছি কালেমা পড়বা কিনা ক। হেই, তুই আমার কি ভাবছ? মামু, মামু, আবার বলছি মামু। ঠিক এইভাবেই ডায়লগটা আসছে। ও মামু, তিনবারের চান্স, মুসলমানের দায়িত্ব তিনবার দাওয়াত দেয়া, তিনবার এবার কিন্তু তরবারি তোমার বুকের মধ্যে ঢুকাই দেবো আমি। পাল্লাতে জানি তুই আমার মারতে পারবি না, কারণ তোরে কলে পেটে করে মানুষ করছি আমি, নিজে উটের দুধ তোরে খাওয়াইছি ফেডারে বইরা, তোর অনেক ভালোবাসছি, তুই আমারে মারতে পারবি না। মামুর এই কথা শুনে বলে, মামা তুমি জানো না আমার জীবনটা আল্লাহর হাতে, নবীর হাতে বাঁধা। তুমি যে আমার নবীর কলিজা আঘাত করার জন্য কোরআনের বিরুদ্ধে নামছো, আমার আর মালু খালু সামনে নাই। আমার বাপও যদি আসে, বাপরও দুই টুকরো করে ফেলবো। আমার বাপ খাত্তাব যদি আসে, খাত্তাবরও দুই টুকরো করে ফেলবো। এই কথা বলতে পারলে বলে, তুই মাইরে ফেললো, আমি কালেমা পড়বো না, বরঞ্চ মুহাম্মাদের যদি সামনে পাই ওরে একটা কোপ দেবো।
যখন এই কথা বলছে মুহাম্মাদের সামনে বলে একটা কোপ দেব, ওমর বলে মামু আর দুনিয়ায় থাকতে পারলি না। আমার আল্লাহ বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা, আর থাকতে পারলি না রে মামু। বাজান তরবারিটা আল্লাহু আকবারের দড়ি দিয়া বুকের মধ্যে ঢুকায় দিয়া মাথাটা আলাদা করে দিয়া দেখবেন বদরের মাঠে যেখানে ওমরের মামুকে বাজান মৃত্যুবরণ করা হয়েছিল, হযরত ওমর মামুর মাথাটারে টানতে টানতে আর বডিটাকে টানতে টানতে বিশ্বনবীর মসজিদে হারির যেখানে বলা হয় বদরে, আমি গুনাহগার, বদরে 8 বার আল্লাহ আমাকে নিয়েছেন। ও বাজান বদরের মধ্যে ওমরের কতগুলো স্মৃতি আছে। হযরত ওমর মামুর লাশটা টানতে টানতে বিশ্বনবীর সামনে নিয়ে আসছে। যদি এখন বলেন কেন লাশটা নিয়ে আসছে, মোরা লাশের সাথে কেন এইভাবে করলো? নবীর সামনে বলে নবীজি আপনি না যুদ্ধের মাঠে আসার আগে বলছিলেন তুমি কামেল মোমেন না, তোমার মামাও যদি সামনে আসে তাহলে কি করবা, তোমার শালাও যদি আসে কি করবা? হুজুর আমি প্রমাণ করে দিলাম, প্রথম নামিয়ে আমার মামারে মেরে আপনার সামনে তুলে দিয়েছি। এখন বলেন আমার পরে আপনার রাগ আছে কি না? কারণ আমি ওমর আপনার মাথা আনার জন্য গিয়েছিলাম। আমার নবী ওমরের চেহারার দিকে তায়েব কায়া বলে ওমর রে, ওমর তোমার বিচার এবং তোমার ভালোবাসা আমি নবী সারা পৃথিবীর উপরে সবচাইতে দামি করে দিয়ে গেলাম। হে বাজান আমি আপনাদের সামনে কেমনে হাদিসকার উপস্থাপন করলাম। কোরআনের জন্য বিশ্ব নবীর জন্য যদি কোনো বেঈমানরাও সামনে আসে, আপনজন সামনে আসে, আমার বিশ্ব নবীর সামনে কোনো বেঈমান নবীরে গালি দিলে আপনজন হইলেও তাকে ছাড়া যাবে না। কথা ঠিক না বেঠে? আজকে দলের কারণে বিশ্ব নবীর গালি দেয়, আমি কিছু বলতে পারি না। কথা কর না কেন? বঙ্গবন্ধুর গালি দিলে আওয়ামী লীগ জনমিল্লা ফাল্লা পায়, জিয়াউর রহমান রে গালি দিলে বিএনপি আলারা রাস্তায় নামিয়ে যায়, অন্য দলের নেতাগুলা গালি দিলে বাজান রাস্তায় নামিয়ে যায়, মওদুদিরে গালি দিলে, সাইদি সাহেবরে গালি দিলে, নিজামী সাহেবরে গালি দিলে জামাত ইসলামের বন্ধুরা রাস্তায় নামিয়ে যায়। ভালো করে বুঝছো, জাতীয় পার্টির বন্ধুরা তাদের নেতারে গালি দিলে রাস্তায় নামিয়ে যায়। হালাকে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা যার চরিত্রের সাথে পৃথিবীর কোন চরিত্রের মিল, পৃথিবীতে ওয়ানলি ওয়ান একজন মানুষের জন্য জীবন দিলে ডাইরেক্ট জান্নাত, সে আর কেউ নয়, যাকে আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিছে। ওই মানুষটারে আজকে বাংলার জমিনে মাঝে মাঝে বাজান কিছু কিছু নাস্তিক গালি দেয় গো, দলের কারণে প্রতিবাদ করতে পারি না। ও মাগুরা মোহাম্মদপুরের বাইরা, এবার আমি দেখবো আমার কোন মর্দে মুজাহিদ ভাই ওমরের মতো লাভ দিয়ে দাঁড়ায় গেছো। কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জামাত ইসলাম করো, কে জাতীয় পার্টি করো, আমার দেখার বিষয় নয়। একটা শুধু আওয়াজ দিয়ে দেখায় দিবা, এই মোহাম্মদপুরটা হলো আমার নবীর নামে নাম গো বাবা, আমার নবীর নাম মোহাম্মদ, তোমাদের থানাটার নাম মোহাম্মদ। এই মাগুরা জেলার মধ্যে বাজান একটা সুন্দর নামের থানা আছে, সেটা হলো মোহাম্মদপুর। এই মোহাম্মদপুরের জমিনে ঈশ্বরের মধ্যে যদি কোনো বেঈমান আমার নবীরে গালি দেয়, আজকে দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দিবে, আজকে 22 নভেম্বর আমার আল্লাহরে দেখায় দাও হাজার হাজার মুসলমান এই মাগুরা মোহাম্মদপুরে আমার বিশ্ব নবীর যদি কেউ একবার গালি দেয় গো, ওরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। মারহাবা বলেন। আরে আর কোরআনের আলো ঘরে ঘরে বহুত জ্বলছে, বহুত ঘরে ঘরে জ্বলাইছেন, কইতেন না সংসদে জ্বলা, আল্লাহু আকবার বলে বলতেন না। এর পিছনে কে? পিছনে ডিস্টার্ব করে গেল পাগল, এ তো করে কান বাড়াই দে, সিঙ্গেল থাপড় দে। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। এই বাজান একটা আওয়াজ দিতে হবে,
হযরত ওমর যার বাড়িতে বড় হইছে, জাতটা খেয়েছে, নবীর সামনে যখন আসছে, কোরআনের বিরুদ্ধে আসছে, তখন ওমর তাকে দুই টুকরা করছে। মারহাবা বলতে পারেন না? আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই হাদিসের দ্বারা কি বোঝা যায়? কিসের কার দল আর কিসের কার মা বাবা কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তখন কোনো দল থাকবে না। কবর আমার আগে, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কবরে যাব, কোন দলের নেতা, আওয়ামী লীগের কোন চান্দু আমার কবরে যেয়ে সূরা ইখলাস ফাতিহা পড়ে একটু দোয়াও করব না। পারলে আমার 1 কেজি ফুল দিয়ে আইব, আরে আমার নেতা মারা গেছে রে। কিন্তু কবরে যে কি পার হইতেছে ওইটা দেখছেন নি? সবচেয়ে বড় বন্ধু সে যে কবরের বন্ধু। কথা বলেন না কেন? কবরে যে আপনার বন্ধু সে হলো বড় বন্ধু। আর আল্লাহ বলছেন কবরের বন্ধুর সাথে নেই আমার এখানে ঘুমাই, সেখানে খেতা বালিশ নাই, লইয়া হিস। মারাবাগন টঙ্গির ইস্তেমায় গেছেন, খেতা বালিশ তারা বাবুর হো বাবু, আপনি মনে করছেন খেতাটা মাথায় লিয়ে যাবো। শীতের দিন যাই একজন পামনি, যখন টুঙ্গি ইস্তেমায় ঢুকবেন সবাই তো তার লিমিটেড খেতা বালিশ লয়ে গেছে, বাবা আমার একটু জায়গা দেবেন, এবার ওই পিছনে যা। কতক্ষণ নাকি টুঙ্গি ইস্তেমায় যদি আপনারা খেতা বালিশ না দেয়, কবরে দিবে না? লাখ লাখ মানুষের মধ্যে আপনার খেতা বালিশ দেয় না, আর ঘুমাইবেন একা ঘরে, ওখানে কে দিব খেতা বালিশ? দিব তোমারে। অতএব খেতা বালিশ নিয়ে যেতে হবে, নবীর ভালোবাসা নিয়ে যেতে হবে। খেতা বালিশ হলো 5 ওয়াক্ত নামাজ। ইনশাল্লাহ বলেন। আপনার বালিশটা হবে আমার নবীর প্রেম। এখন দিনটা নরম করবেন বাবা। যে কবরস্থান পত্রিকায় যেহেতু মাহফিল, এই কবরে হাজার হাজার মানুষ শুয়ে রয়েছে। আমি জানি মাগুরা কিন্তু আমার এই 25 বছরের বয়সে কিন্তু ওয়াজে মাত্র একবার না 2 বার আইছে। আমি জানি আপনার জানা সম্পর্কে জানা আছে। এক্সের ওয়াজে ডিস্টার্ব করবে, দেখবেন কিছু কিছু পোলাপান থাকবো, এই পর্দাগুলো দিবেন না। এখনো শীত পরে নাই, শীতের আগে হলে পর্দা দিবেন না। পর্দার পিছনে বইয়া মগাগুলো বিড়ি খায় আর টেলিফোনে কথা কয়, আর দেখবেন পুডুর পুডুর কথা কয়। কথা কন না কেন? যারা ওয়াজের ভিতরে ডিস্টার্ব করে মনে করবেন ওর গোড়া করে ডিস্টার্ব। কোনো সন্দেহ নাই, এটা আমার ফতোয়া না, বিশ্বনবীর ফতোয়া। এই হাজার হাজার মানুষের মধ্যে যারা কথা কইয়া আলেম ওলামার কষ্ট দিয়া অন্তরটারে ডাইভার্ট করে দেয়, অন্যদিকে আমার মনটারে নিয়ে যায়, মনে মনে ভাবেনি ভালো, কোনোদিনে ভালো হতে পারে না সে। একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে? এদিকে স্পিকারে ওদিক পলাই লোক, ওটা টাইনা নয়, চাদর টাইনা দিকান, ওই দেখো চাদর ওদিক টানে, মানে বোরকা লাগাইতেছে, হ্যাঁ মুখ আমি না দেখি। তোমার চেহারা তো ভালোই, বহো না। মাটিতে বইবে না, বউতে কিলাই বোধ হয়ে আছে, দুলা বড়াইছে কামগা। একসাথে বলেন এই জমিনের মালিক কে? আপনারা ঠিকঠাক আছেন তো? এবার আমার দিকে তাকান, কোন দিকে তাকায় না, আমার কি ডেলি আপনারা পাবেন। এই যে 24-25 বছরের মধ্যে আমার আল্লাহ পাক সেই 1999 সালে দাওরা পড়ছি বাবা। আপনি ভাইবেন না আমি 2 দিন আগে মাঠে নামছি, যদিও দেখেন দাড়ি মারি কম পাকছে কিনা, পাকছে বলে দিয়ে একটা। আর আমার গোপালগঞ্জ লাগো দেরি করি পাকে, গোপালগঞ্জ ধরিলাম তাকে, এটা বললাম আর কি আপনাদের সামনে। আসলে বাবা দাড়ি মোজ পাকা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাকা, এটা আল্লাহ পাকের কুদরত। এবং কিছু কিছু বংশেরও ধারা আছে, এগুলো দেরি করে পাকে, কেউ আবার দেখা গেছে বিয়ের আগেও পাকে। কথা ঠিক না ভাই? ঠিক। অনেকে দেখবেন উপরে নিচে সব জায়গায় পাকছে, হালাকে বয়স 35 বছর আছে না নাই? হালাকে তার দাদা 80 বছর বাঁচছে, অর্ধেক পাকছে, এমন আছে না? শুধু একসাথে বলবেন বাবা এই দাড়ি মোজ দেন আমার নবীর মাত্র 19টা দাড়ি মোজ পাকছে। 19টা 63 বছরের জীবনের মধ্যে 19টা দাড়ি মোজ পাকছে। বুখারীতে দেখবেন, শামাইলে তিরমিজিতে দেখবেন, বানানোর কথা আমি বললেন। আর হযরত আবু বকরের পাকছে মাত্র 14টা। সুবহানাল্লাহ। বাইতে যে বোর কাছে আপনি কইলেন এনে কইলে যদি আবার গুণ হয়। এই হযরত ওমরের দেখেন ইন্তেকালের আগে আবার প্রায় অর্ধেক পেকে গেছে। হালাকে আমার দিক তাকান, আমার নবীর চাইতে আবু বকরের বয়স মাত্র 2 বছর 3 মাস 10 দিনের ছোট আবু বকর। হের পাকছে 14টা আর আমার নবীর পাকছে 19টা। সুবহানাল্লাহ বিহামদিহি। তো 19টা দাড়ি যখন আমার নবীর পাকছে, যখন আমার নবীর প্রথম পাকছে এই মোসের এই জায়গা,
একটা মোষ পাকছে, পাকার পরে আয়েশা বলতেছে, হুজুর আপনার এই মোষটা খারাপ দেখা যায়, উঠে দিই। দেখবেন অনেক মহিলা আছে, জামাই যদি দেখবেন এই কি থাকে, জুয়ান থাকে, স্ত্রী যদি মোটামুটি একটু বয়সে থাকে, অথবা স্বামী যদি বয়স হয়, স্ত্রী বয়স কম হয়, তুমি কলপ লাগাও। তাহলে তুমি আমার লাগে গেলে কবে তোর জামাই বুড়ো হয়ে গেছে, বুড়া বাবা সি 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 বা কি লই আইছো, তোর বাপের মতো দেখা যায়। কথা ঠিক না ঠিক? এই লজ্জায় কয় তলে আর দেখবো না কিছু নাই, ডেলি কিলিম সে ফোম শেপ করে, ডেলি মগায় ফোম শেপ করে। কথা বল না কে? ওই যে পাইকে গেছে গা, হালাকে পাকে কি কারণে জানেন? একটা মাত্র কারণে, সেটা হলো আপনি যত মেডিসিন এই দাড়িতে লাগাবেন তত বেশি পাকবে। এই যে আলিমুল আমার দাড়ি দেখেন 40 আম্মাশব হিসাবের, আহা 104 বছর বয়স, তারপরও ভিতরে ভিতরে একটা দুইটা কাঁচা আসিল আল্লাহর কুতুবে। সুবহানাল্লাহ। এই যে আলেমুল আমার দেখেন 60-70 বছর বয়স, তারপর অর্ধেক পাকে, পুরোটা পাকে না। কারণ এই দাড়িতে জীবনে আলেমরা খুল লাগায় নাই, জীবনে বেলেট কেমনে লাগায়। ওই যে আমার মওলার দেয়া দাড়ি উঠছে তো উঠছে, এই দাড়িতে কিভাবে খুল লাগায় আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে মারি নাই। ও আমারটা শাসিরে দিয়েছে, বড় জোরে করবেন না। আল্লাহ মনে রাখবেন, মান কাতা লিহায়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে খুল লাগায় সে যেন আমার নবীর কলিজায় খুল লাগায়। এই সুন্নাতটা আপনি কি জানেন? দাড়ি রাখা সুন্নাত না, দাড়ি রাখা ওয়াজিব। কয় দাড়ি রাখা সুন্নাত, তো সরায় দাঁত ফাটালাম একবারে। রসুলের এই ওয়াজিবটারে ফেলাই দিছে একবারে নদীর ভিতরে, সুন্নাত সুন্নাত কয়ে ফেলাই দিছে। হালাকে শেয়ার ইসলাম এটা। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আমার নবীর আয়াতকে বিশ্বাস করতে, আল্লাহর কোরআনের 100% নবীর ইত্তেবা, নবীর সিরাত সুরাত প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। এই দাড়িটা নবী শেয়ার ইসলাম। নবী কিছু কিছু সুন্নাত ছিল দাইমি সুন্নাত, যেগুলো নবী জীবনে কোনোদিন তরক করতে বলেন নাই উম্মতরে, তার ভিতরে দাড়ি একটা। এই জন্য এটা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে কাটা আমিন। বাজানরে তালেবার দিকে আমার দিকে তাকাবেন গো বাবা, নবীর অন্তরে যদি কেউ কষ্ট দেয় তার সাথে আমার কোনো পীড়িত থাকবে না। এ যুবক ভাইরে, এখন আমি আপনাদের সামনে বলে দিতে চাই গো, আমার আল্লাহ একটা কথা কোরআনে বলছে, ফালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার দিন কায়েমের জন্য শাহাদাতের সুদা পান করবে, নবী তাদেরকে আপনি মৃত্যু বলবেন না। কেন এই আয়াতটা নাযিল হলো বাবা? এই আয়াতটা নাযিল হয়েছে বদরের যুদ্ধের আগে। বিশ্বনবী বলে দিলেন, সাহাবীরা রে, আমার জীবনে কোনো যুদ্ধ, এত বড় যুদ্ধে আমি নবী যাই নাই, আমি কারো বিরুদ্ধে তরবারি ধরি নাই, আমি কারো বিরুদ্ধে একটা শটকানিও